This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বাংলার এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার, আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিষয়ে অসম কি করে হস্তক্ষেপ করে এ প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তুলছেন। হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমারেখা লঙ্ঘন করেছে অসমের বিজেপি সরকার, এভাবেই আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের একজনের কাছে অঞ্জলিশীল নিত্যশীল স্বামী আসাম গভর্নমেন্ট থেকে ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড় বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে, এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। এই ফালাকাটার এক বাসিন্দাকে এনআরসি নোটিশের যে ছবি সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আর ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে যে অঞ্জলি শীলের নামে নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। 19 অগস্ট অসমের কোকরাঝড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে তাকে, আর নোটিশের নিচে ফালাকাটা থানার উল্লেখ রয়েছে, আর উপরে কোচবিহার এসপি অফিসের সিল রয়েছে। জেলার নাম গড়মিলের কারণে এই নোটিশে আলিপুর দুয়ারের বদলে কোচবিহার এসপি অফিসে আসতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও অঞ্জলি শীলের পরিবারের দাবি এরকম কোনো নোটিশ তারা এখনো হাতে পাননি। যারা ভাইরাল করছে তারাই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। তারপরে ভোটের নাম উঠছে 18 বছর হয়েছে যখন, তখন তারপরে তো ভোটের নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হবো নাকি? তা আমার এখানেই বাসিন্দার হওয়া উচিত। তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দিই। সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই, আমার হাতে কাগজ আসার পরে যা করার আমি নিজে করব। আপনার ওয়াইফের বাড়ি কোথায়? বাড়ি আসামে। আমার বাড়ি আসামে ছিল। কোন জায়গায়? আসামে বক্সিয়ার। আমরা নিয়ে আসছি 35 বছর হলো। 35 বছর। আর আপনাদের ওয়াইফ, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে তাও 20 বছর। কেন আমি দাদা ডকুমেন্ট না পেলে তো আমার কি করে আমি বলবো? ডকুমেন্ট আমার আসে নাই। আমরা চাচ্ছি যে আমাদের ডকুমেন্টটা, মানে যার নামে হিয়ারিং আসছে ডকুমেন্টটা লাগবে আমাদের। আমার সন্দেহ হচ্ছে যে চিঠিটা কি আদৌ এসেছে নাকি সেটা একটা বানানো চিঠি, কারণ এখনো পর্যন্ত আমি যতদূর জানি যাকে নিয়ে এত কর্মকাণ্ড তার কাছে কিন্তু চিঠি পৌঁছায়নি। অতএব এর থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তিনি শুধু দলনেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রীও বটে। তিনি মুখ্যমন্ত্রী হয়ে এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন। অন্যদিকে আবারও বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে, অভিযোগ এমনটাই। বাংলাদেশি সন্দেহে মালদার চাঁচলে 8 শ্রমিক, তাদেরকে হরিয়ানায় আটক করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে নিগ্রহ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজন বলছেন বাংলাদেশি সন্দেহে শ্রমিক নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই তাই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ। তারা অভিযোগ করলেন বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের পুলিশ আটক করে। আধার কার্ড সহ একাধিক সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও আটক করা হয় বলে তারা অভিযোগ করছেন। দিল্লিতে গেছিল আমার একটা ভাই খাটতে, তো তারা নাকি বাংলা কথা বলার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে কোনো দোষ তো করেনি। এবারের দিন আমার কাকু রুমে বসেছিল, তারপরে পুলিশের গাড়ি এসে রুমে ঢুকে গেছে। ঢুকে বলছে আমার কাকুকে, চলো তোমাকে যেতে হবে এখান থেকে। তো বলছে, আমার কাকু বলছে আধার কার্ড দেখাও আগে। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো। দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো। গাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, বাংলায় কথা বলাই অপরাধ। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকের তথ্য নিয়ে রাজ্যকে চিঠি পাঠায় হরিয়ানার বিজেপি সরকার। পাল্টা এ নিয়ে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলের চেষ্টা চলছে এ প্রশ্ন তিনি তুলেছেন এবং এভাবেই তিনি আক্রমণ করেছেন। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে, এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী।
এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।